আজকের আলোচনা হবে এসএসসি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 15। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? 1 নম্বরে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গোদাবরী। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন নেটওয়ার্ক টোপোলজিতে কাজ করার জন্য একটি হাফ এর প্রয়োজন? 2 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, স্টার। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? 3 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে 1987 সাল, কিন্তু অপশানে এখানে নেই। এর অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হয়ে যাবে 1987 সাল। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত কোন নদীতে মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? 4 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, কংসাবতী। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, সর্বপ্রথম কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে দেয়া ছিল? 5 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 10টি। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, হিমোগ্লোবিন হচ্ছে একটি ড্যাশ কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আয়রন যৌগ। 7 নম্বর প্রশ্নে কি বলেছে, লোটাস 1, 2, 3 কোন অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য? 7 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, DOS। 8 নম্বর প্রশ্নে কি বলেছে, ইলেকট্রনিক টেলিভিশন আবিষ্কার করেন? 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পিটি ফারন্সওয়ার্থ। 9 নম্বর প্রশ্নে কি বলেছে, বনফুল কার ছদ্মনাম? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে বলাইচাঁদ মুখোপাধ্যায়। 10 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? 10 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 79 নম্বর ধারা। 11 নম্বর প্রশ্নে কি বলেছে, সবুজ বিপ্লব পরবর্তী যুগে ভারতীয় কৃষি কি ড্যাশ কি হয়ে যাবে? অপশান এ, মূলধন নিবিড় হয়েছে। সবুজ বিপ্লব পরবর্তী যুগে ভারতীয় কৃষি মূলধন নিবিড় হয়েছে। 12 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন গুপ্ত সম্রাট নিজেকে সুতয়ম বা পিতার পুত্র বলে পরিচয় প্রদান করেছেন? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্কন্দগুপ্ত। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, কে জাহাঙ্গীরকে বন্দি করেন? 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মোহাম্মদ খাঁ। 14 নম্বর প্রশ্নে কি বলেছে, কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? 14 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মহাত্মা গান্ধী। 15 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন আইনে প্রথম সম্প্রদায় ভিত্তিক নির্বাচনের কথা বলা হয়? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1919-এর মরলে মিন্টো আইন। 16 নম্বর প্রশ্নে কি বলেছে, রহমত মিনি চরিত্র দুটি কোন গল্পের? রহমত ও মিনি চরিত্র দুটি কোন গল্পের? 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কাবুলিওয়ালা। 17 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন দেশ সর্বোচ্চ সংখ্যক বার ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপ জিতেছে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ব্রাজিল। 18 নম্বর প্রশ্নে কি বলেছে, সেন্ট অফ গাটার্স কাকে বলা হয়? 18 নম্বরে সি রাইট অ্যান্সার, মাদার টেরেসা। 19 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারত কবে তার প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করে? অপশান এ রাইট অ্যান্সার, 19 এপ্রিল 1975। 20 নম্বর প্রশ্নে কি বলেছে, সম্প্রতি বিশিষ্ট ব্যক্তিত্ব বরিস স্প্যাঙ্কি 88 বছর বয়সে প্রয়াত হলেন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? 20 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, দাবা। 21 নম্বর প্রশ্নে কি বলেছে, একই পাশার 3টি ভিন্ন অবস্থান নিচে দেয়া হলো, 2 নম্বর লেখা পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠের সংখ্যাটি নির্ণয় করুন। দেখে নাও কী রয়েছে, এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বরটি রয়েছে, 2-এর বিপরীতে কি থাকবে? তাহলে দেখে নাও আমরা কি করব, এই 1 নম্বর এবং 2 নম্বর পাশা দুটি দেখব। দেখে নাও কী রয়েছে, 6 আর 8 কমন, দেখো এর 6 এর 8 রয়েছে, 6 8 রয়েছে, তাহলে এর কী রয়েছে 12 আর এর 2, তাহলে 2-এর অপোজিটে কী থাকতে পারে, 12 থাকতে পারে। অপশান এ রাইট অ্যান্সার। এই যে চিত্রগুলি রয়েছে দেখে নাও, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই 4 নম্বর এই যে 5 নম্বর যে বক্সটি রয়েছে এতে জিজ্ঞাসার চিহ্ন রয়েছে, এতে কী বসবে? তাহলে দেখে নাও প্রথমে একটি দাঁড়ি, তারপর কী হয়েছে দেখো, দাঁড়িটি নিচে নেমে গেছে, এদিকে একটি তীর চিহ্ন, তারপর কী হলো, দাঁড়িটি 2 ঘর নেমে গেল, এদিকে তীর চিহ্ন হলো, এবার এদিকে, তাহলে এটি তারপরে কী হবে, এদিকে তীর চিহ্ন এদিকে, তারপরে এদিকে হলো। এর পরবর্তীতে কী হবে, তাহলে একটা দাঁড়ি থাকবে, তার এদিকে তীর চিহ্ন এদিকে, এদিকে আবার এদিকে, তাহলে দেখে নাও অ্যাকচুয়ালি 1 2 3 4 5টি থাকবে। কোথায় আছে দেখে নাও, 1 2 3 4 5টি রয়েছে, কিন্তু এভাবে তো সাজানো নেই, সাজানোটা অ্যাকচুয়ালি এইভাবে হবে, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার।
কীভাবে দেখে নাও, নিচে দাঁড়িটি রয়েছে, তারপর দেখো এইভাবে গেল, তারপর প্রথম চিত্রটি এইভাবে, দ্বিতীয়টি এইভাবে, তৃতীয়টি এইভাবে, চতুর্থটি তাহলে এইভাবে গেল। তাহলে এই অপশান ডি রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে কী বলেছে, এ প্লাস বি বলতে বোঝায় এ হলো বি এর স্ত্রী, এ ইন্টু বি বলতে বোঝায় এ হলো বি এর বাবা, এ ডিভাইডেড বি বলতে বোঝায় এ হলো বি এর মা, আর এই যে চিহ্নটি আছে ডলার চিহ্ন, এই চিহ্নটি বি বলতে বোঝায় এ হলো বি এর ভাই, এবং এ মাইনাস বি বলতে বোঝায় এ হলো বি এর বোন। যদি পি ডিভাইডেড ডি, এই যে ডলার চিহ্ন, বি প্লাস এইচ ইন্টু টি মাইনাস এম হলো, তাহলে এইচ ডি এর কে হয়? দেখো তাহলে কি বলেছিল, পি ডিভাইডেড ডি ডলার বি প্লাস এইচ ইন্টু টি মাইনাস এম, এটি প্রথম লিখে নিলাম। এরপরে কী করবো দেখো, প্লাস মানে কি আমরা এখান থেকে পেয়েছিলাম, প্লাস মানে হচ্ছে স্ত্রী, ইন্টু মানে পেয়েছিলাম বাবা, আর ডিভাইডেড মানে মা, আর ডলার চিহ্ন মানে ভাই, আর মাইনাস মানে বোন। তাহলে আমরা এইভাবে লিখে নিলাম। কি তাহলে দেখে নাও, মাইনাস মানে যেহেতু বোন সেহেতু কী করলাম দেখো, এম মাইনাস টি, তাহলে টি আর এম এরা ভাই বোন, তাহলে নিচে প্রথম লিখে দিলাম। এরপরে কী আছে দেখো, এরপর আছে ইন্টু, ইন্টু মানে কি বাবা, তাহলে টি এর বাবাকে এইচটা উপরে লিখলাম। এরপরে কি বলেছে দেখো, প্লাস বলতে কি, প্লাস বলতে স্ত্রী, স্ত্রী বলতে ওই জন্য একই লাইনে বসালাম, এর স্ত্রীকে হচ্ছে বি। আচ্ছা, এরপরে দেখে নাও ডলার চিহ্ন মানে কি ভাই, যেহেতু ভাই সেহেতু একই লাইনে বসিয়ে দিলাম, বি এর ভাই হচ্ছে ডি, তাহলে বসিয়ে দিলাম। এরপরে কী বলেছে, ডিভাইডেড মানে কি বলেছে মা, মা তাই উপরে বসালাম, ডি এর উপরে পি দিলাম, পি যেহেতু মা বলেছে সেহেতু উপরে বসালাম। এবার বলছে এইচ ডি এর কে হয়, তা ডি এর বোন হচ্ছে বি, আর এইচ হচ্ছে বি এর স্বামী, তাহলে কি হয়ে যাবে, বোন বোনের স্বামী। তাহলে এই যে সাথে ডি এর সম্পর্ক কী, বা এইচ ডি এর কে হয়, বোনের স্বামী। 24 নম্বর প্রশ্নে কি বলেছে, চতুর্থ শব্দটি যেভাবে তৃতীয় শব্দের সঙ্গে সম্পর্কিত এবং দ্বিতীয় শব্দটি যেভাবে প্রথম শব্দের সাথে সম্পর্কিত, একইভাবে পঞ্চম শব্দের সঙ্গে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। যেমন কি রয়েছে দেখো, ভারত নতুন দিল্লি, বাংলাদেশ ঢাকা, তাহলে ফ্রান্স কি হয়ে যাবে, ফ্রান্স রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি প্যারিস। ভারতের রাজধানী নতুন দিল্লি, বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলে ফ্রান্সের রাজধানী প্যারিস, তাহলে 24-এর অপশান সি রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে কী বলেছে, প্রদত্ত শব্দগুলিকে ইংরেজি অভিধানের ক্রম অনুসারে সাজান, মানে পরপর লেটার সিরিজ অনুযায়ী পরপর যেটা পড়বে সেটা আমাদের সাজাতে হবে। তাহলে দেখে নাও 25 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। প্রথমে 5 নম্বরটি হবে, তারপর 4 নম্বরটি, তারপর 1 নম্বর, তারপর 2, তারপর 3, একটু তোমরা দেখে নেবে। 26 নম্বর প্রশ্নে কী বলেছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত বর্ণগুলি নির্বাচন করুন। 26 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। দেখে নাও, ডি এর পরবর্তী দু ঘর গেলে এফ, কিউ এর পরবর্তী দু ঘর গেলে এস, এম এর পরবর্তী দু ঘর গেলে ও, জেড এর পরবর্তী দু ঘর গেলে বি। আচ্ছা, একইভাবে এ এর পরবর্তী দু ঘর গেলে কী পাবো, সি, জি এর পরবর্তী দু ঘর গেলে কী পাবো, আই, আর এইচ এর পরবর্তী দু ঘর গেলে কী পাবো, জে, এল এর পরবর্তী দু ঘর গেলে কী পাবো, এন। তাহলে আমাদের 26 নম্বরটি হয়ে গেল। 26 নম্বরের রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি। 27 নম্বর প্রশ্নটি কী বলেছে দেখে নাও, যে এই যে ছবিগুলি দেওয়া রয়েছে, এই প্রশ্ন চিহ্ন স্থানে কী বসবে দেখে নাও। প্রথমে দেখো কী হলো, এই পথ থেকে এই ঘুরলো, এর পরবর্তীতে কী হলো, এই ঘুরে এদিকে মুখ চলে গেল, এর পরবর্তীতে কী দেখ উল্টো দিকে মুখ চলে যাচ্ছে, এদিক দিয়ে ঘুরে এলো, এই আগে এপারে ছিল এখন এপারে মুখ এলো, এবার কী এদিক দিয়ে ঘুরে এই এলো, এই এর পরবর্তীতে এদিকে মুখ থাকবে। কোথায় রয়েছে, একমাত্র অপশান এতে রয়েছে দেখো। 27 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। কলম এ এর সাথে কলম বি এর মিল করুন। কলম এতে রয়েছে এবং কলম বিতে রয়েছে, কলম এতে দেশগুলি রয়েছে এবং কলম বিতে জাতীয় খেলাগুলি রয়েছে, কোন দেশের জাতীয় খেলা কী সেটি আমাদের বের করতে হবে। তাহলে 28 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। দেখে নাও, এর সাথে 2 নম্বরটির মিল, অর্থাৎ ভুটানের খেলা হচ্ছে আর্চারি বা ধনুক তীর। বি এর সাথে 1 নম্বরটির মিল, অর্থাৎ ব্রাজিলের খেলা হচ্ছে, জাতীয় খেলা হচ্ছে ফুটবল। সি এর সাথে 3 নম্বরটির মিল, অর্থাৎ ইতালির জাতীয় খেলা হচ্ছে ফুটবল। ডি এর সাথে 4 নম্বরটির মিল, অর্থাৎ সৌদি আরবের জাতীয় খেলা হচ্ছে উট দৌড়। 29 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও, একটি কাগজের খণ্ডকে ভাঁজ করে কাটা হলো, যেমনভাবে দেখানো হয়েছে নিচের প্রশ্নসূচক চিত্রটিতে নিচের 4টি চিত্রের মধ্যে কোনটি পাওয়া যাবে যখন কাগজ খণ্ডটিকে আবার খোলা হবে। তাহলে কি দেখো, কাগজটি 4টি ভাঁজে ভাঁজ করেছে, প্রথমে একবার এপার থেকে একবার এপার থেকে করে কী করেছে দেখে নাও, 3টে ফুটকি করে দিয়েছে। তাহলে খুললে কী পাবো, খুললে দেখো 3টে করে সব জায়গা পাবো। দেখো তাহলে কোন অপশানটি হবে দেখো, দেখে নাও এবার দেখে নাও, তাহলে কোন অপশানটি হবে, এইভাবে আছে অ্যাকচুয়ালি এইভাবে, এটাও আছে এইভাবে,
আর কি কোনোটা এইভাবে রয়েছে? না, আর কোনোটিতে নেই। এইভাবে যেহেতু আমাদের আছে আর এইভাবে আছে, তাহলে অপশান সি রাইট অ্যান্সার। 29 নম্বরের অপশান সি রাইট অ্যান্সার। 30 নম্বর প্রশ্নে কি বলেছে? ফটোতে এক ভদ্রমহিলাকে দেখিয়ে রমা বলল, তার বোনের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। রমা ভদ্রলোকের কে হয়? 30 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্নে এবার অঙ্ক। 31 নম্বর প্রশ্নে কি বলেছে? যদি একটি পণ্য 20% ছাড় দেওয়ার পরে 10% ক্ষতিতে বিক্রি করা হয়, পণ্যটির প্রকৃত মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের কত শতাংশ হবে? 31 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। একশো 12.5% রাইট অ্যান্সার। 31 নম্বর অঙ্কে অপশান ডি রাইট অ্যান্সার, 112.5%। 32 নম্বর প্রশ্নে কি বলেছে? G:H:J 5:2:1 হয়, তাহলে G:2H:J এর মান কত হবে দেখি। তাহলে কি হবে দেখে নাও 32 নম্বর অঙ্কটি। জি এর মান তাহলে কত? 5, এইচ এর মান কত পেলাম? 2, জে এর মান কত পেলাম? 1। তাহলে দেখে নাও জি, এবার বলেছে G:2H:J, তাহলে জি এর মান 5 বসিয়ে দিলাম, যেহেতু 2H ছিল তাহলে 2টা বসিয়ে দিলাম, এইচ এর ভ্যালু কত পেয়েছিলাম? 2, এইচ এর মান 2 পেলাম, তাহলে 2টা বসিয়ে দিলাম, জে এর মান 1, তাহলে 5, 2 2 4, 1, তাহলে 5:4:1। 32 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 5:4:1। 33 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি নৃত্য প্রতিযোগিতায় 40% শিক্ষার্থী ছিল ছেলে এবং বাকি ছিল মেয়ে। যদি ছেলেদের গড় বয়স 18 বছর এবং মেয়েদের গড় বয়স 15 বছর হয়, তবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গড় বয়স নির্ণয় করুন। 33 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। রাইট অ্যান্সার হয়ে যাবে 16.2 বছর। 33 নম্বর অঙ্কটিতে অপশান ডি রাইট অ্যান্সার, 16.2 বছর। 34 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি পণ্যের ক্রয় মূল্য 650 টাকা, 45% ছাড় দেওয়ার পরে 10% লাভ হলে পণ্যটির মুদ্রিত মূল্য নির্ণয় করুন। 34 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 1300 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার। 34 নম্বর অঙ্কে অপশান সি রাইট অ্যান্সার, 1300 টাকা। 35 নম্বর অঙ্কে কি বলেছে? যদি P:2Q = 1:3 এবং R:S 2P:3Q হয়, তাহলে PR:QS এর মান কত? দেখে নাও 35 অঙ্কটির সমাধানটি দেখে নাও। P:2Q 1:3, R:S এর মান আমরা বের করে নিলাম। কি ছিল? R:S সমান 2P:3Q। তাহলে P এর মান কত পেলাম? 2 এর জায়গায় 2টা লিখে দিলাম। P এর মান কত ছিল? 1, তাই 1 লিখে দিলাম। আচ্ছা, Q এর মান 3 এর জায়গায় 3 লিখে দিলাম। এবার Q এর মান কত ছিল? 3 ছিল। Q = 3, সেই জন্য Q এর জায়গায় 3 লিখে দিলাম। এবার 2 1 2 আর 3 3 9, তাহলে R:S সমান 2:9 পেলাম। এবার এবার দেখে নাও, P এর জায়গায় P এর মান বসিয়ে দিলাম, R এর জায়গায় R এর মান বসিয়ে দিলাম। দিলে আমাদের Q এর জায়গায় Q এর মান বসিয়ে দিলাম, S এর জায়গায় S এর মান বসিয়ে দিলাম। এবার গুণ করে দিলে আমাদের উত্তর হয়ে গেল 2:27 রাইট অ্যান্সার। 35 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার, 2:27। 36 নম্বর অঙ্কে কি বলেছে? 22, 11 এবং 44 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের অনুপাত কত হবে দেখি। তাহলে কি করব? আমরা প্রথমে লসাগু করে নেব সংখ্যা কটির, এবং তারপর কি করব? গসাগু করে নেব। 22, 11, 44 এর লসাগু কত হবে? 44, আর 22, 11, 44 এর গসাগু কত হবে? 11। তাহলে কি করব? 44:11, তাহলে কি হয়ে যাবে? 4:1 আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। দেখে নাও অঙ্কটি একবার দেখে নাও ভালো করে। এদের লসাগু করেছি প্রথম 44, এদের গসাগু করেছি 11। এবার অনুপাতটি কী করব? যেহেতু বলে দিয়েছিল লসাগু ইস্টু গসাগু, বসিয়ে দিলাম। এবার 4 11 নামটা দিয়ে কী হয়ে গেল? তাহলে 4:1। অনুপাত কত পেলাম? 4:1। 37 নম্বর অঙ্কে কী বলেছে? অ্যালেক্স একটি সেভিং বন্ডে বার্ষিক 6% সরল সুদের হারে 1500 টাকা বিনিয়োগ করেছেন। 4 বছর পর তার প্রাপ্ত সুদের পরিমাণ কত হবে দেখি। দেখে নাও, তাহলে প্রাপ্ত সুদ বের করে দিলাম। ওই সূত্রে I=PR/100, P বলতে আসল, R বলতে সুদের হার, T বলতে সময়, বাই 100 করে উত্তরটি বের করে দিলাম। 37 নম্বর অঙ্কে 360 সঠিক উত্তর। 37 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার, 360 টাকা। 38 নম্বর অঙ্কে কি বলেছে? BCD ও ই এর গড় 25 হলে
এবং বি ও সি এর গড় 11 হলে ডি ও ই এর গড় কত হবে দেখি। 38 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 39 হয়ে যাবে রাইট অ্যান্সার। 38 নম্বর অঙ্কে অপশান ডি রাইট অ্যান্সার 39। 39 নম্বর অঙ্কে কি বলেছে, একটি পরীক্ষায় দুর্বা 70% নম্বর প্রাপ্ত করে, অন্য একটি পরীক্ষায় সে 25-এর মধ্যে 20 পায়। যদি ওর মোট নম্বর 78% হয় তাহলে প্রথম পরীক্ষাটি কত নম্বরের ছিল? দেখে নাও 39 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, দেখে নাও প্রত্যেকে ভালো করে। 39 দাগে সঠিক উত্তর হয়ে যাবে 6.25 রাইট অ্যান্সার। 39 দাগ নম্বরে অপশান বি রাইট অ্যান্সার 6.25। 40 নম্বর অঙ্কে কি বলেছে, একটি বাসকে টাকা, আধুলি ও সিকির অনুপাত 1:2:4, বাসকে মোট 393 টাকা থাকলে মুদ্রা আছে কত? দেখে নাও 40 দাগ নম্বরের অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। নশো 17টি হয়ে যাবে রাইট অ্যান্সার। 40 নম্বর প্রশ্নে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার 917।